শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি। বাগডোগরার ব্যাংডুমি সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশি নাগরিককে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে চলতি মাসেই এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল ব্যাংডুমি সেনা পুলিশ। তার ঠিক 19 দিনের মাথায় আবার ধরা পড়ল বাংলাদেশের এক নাগরিক। এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার। উৎপল, যে ব্যক্তিকে ইতিমধ্যে ধরা হয়েছে তার কাছ থেকে কি কি বক্তব্য এখনো পর্যন্ত জানা গেছে? তদন্ত কত দূরে গিয়েছে? দেখো, সেরকম ভাবে কিন্তু কোনো তথ্য এখনো পর্যন্ত সে তুলে ধরেনি। কারণ গতকাল রাতে তাকে যখন গ্রেপ্তার করে সেনাবাহিনীর যারা জওয়ানরা, এবং তারপরে কিন্তু তাকে তুলে দেওয়া হয় বাগডোগরা পুলিশের হাতে। বাগডোগরা পুলিশ কিন্তু তাকে অনেকক্ষণ ধরে জেরা করেছিলেন, এবং এতটুকুই তার কাছ থেকে জানা গিয়েছে যে সে বাংলাদেশ থেকে কোনো ক্রমে ভারতে এসে পৌঁছেছিল, এবং কি কারণে সে সেনা ছাউনির কাছে ঘোরাফেরা করছিল সেটা কিন্তু জানা যায়নি। তাকে প্রথম কখন নজরে আসে উৎপল, প্রথম কখন নজরে আসে ওই ব্যক্তি যে সেনা ছাউনির কাছে ঘোরাঘুরি করছে? যেটা আমি বলছিলাম যে গত 19 দিন আগে কিন্তু একজন ব্যক্তিকে তারা এই একই এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল, যে সেই সেনা ছাউনির কাছেই সে ঘোরাফেরা করছিল। আবার কিন্তু ঠিক 19 দিনের মাথায় তোমার এই যে আজকে অর্থাৎ গতকাল সন্ধ্যায় কিন্তু তাকে গ্রেপ্তার করে, এবং সেও কিন্তু একই জায়গায় অর্থাৎ ঘোরাফেরা করছিল। সেই সময় কিন্তু তাকে যারা স্থানীয়রা রয়েছিলেন এবং সেনাবাহিনীর যারা ছাউনিতে যারা কর্মরত অবস্থায় ছিলেন তারা কিন্তু তাদের সন্দেহ হয়, এবং তারপরেই কিন্তু তাকে তারা গ্রেপ্তার করে। এবং তারপরে যখন বাগডোগরা পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই সময় কিন্তু জানা যায় যে সে বাংলাদেশ থেকে কোনো ক্রমে ভারতে এসেছিল, এবং দীর্ঘদিন ধরে সে এই এলাকার মধ্যে ঘোরাফেরা করছিল। যেটা আমরা কিন্তু আগেও দেখেছি যে সেনা ছাউনির সামনে থেকে যে যাকে গ্রেপ্তার করেছিল সেও কিন্তু বাগডোগরারই এক বাড়িতে ভাড়া করেছিলেন, এবং সেখান থেকে কিন্তু সে ওই এলাকায় টাকা তুলতে গিয়েছিল বলে কিন্তু আমরা জানতে পেরেছিলাম। এবং এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে কিভাবে ভারতে এলো এবং কোথা দিয়ে এলো তা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আজ তাকে পুলিশ শিলিগুড়ি আদালতে তোলে, এবং তারপরেই কিন্তু তাকে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। এখানে আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যে ব্যক্তি ওই সেনা ছাউনির কাছে ঘোরাঘুরি করছিল তার কাছে কোনো রকম কোনো পরিচয়পত্র, কাগজপত্র বা কেউ তাকে বাংলাদেশ থেকে এদেশে ঢুকতে সাহায্য করেছিল কিনা, কিভাবে সে এলো, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে পারা গিয়েছে কি? দেখো, তদন্ত চলছে, কারণ এখনো পর্যন্ত তার কাছ থেকে ভারতে আসার যে যাবতীয় কাগজপত্র অর্থাৎ বৈধ কাগজপত্র, সেই বৈধ কাগজপত্র কিন্তু কোনো কিছু ছিল না বলে কিন্তু আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে। এবং তার কাছ থেকে কোনো রকমের বাংলাদেশের কোনো ডকুমেন্টসও পাওয়া যায়নি কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। কিন্তু সে কিন্তু একটা কথাই বলেছে যে সে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, কিন্তু কোন পথ দিয়ে এসেছিল, কিভাবে এসেছিল, কারা তাকে নিয়ে এসেছিল ভারতে, তা নিয়ে কিন্তু তোমার তদন্ত চলছে। এবং এই অনুপ্রবেশকারীদেরকে যাতে কোনো রকম ভাবে ভারতে ঢুকতে না পারে তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু তোমার কড়া নির্দেশ দিয়েছে, এবং সেই কড়া নির্দেশের পরেই কিন্তু তোমার একাধিক এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। এবং সেই কারণেই কিন্তু তোমার এই নজরদারি করার সময় কিন্তু এই ব্যক্তি কিন্তু নজরে আসে, এবং তারপরে কিন্তু তাকে গ্রেফতার করে। কবে সে ভারতে ঢোকে এবং কোন পথে সে ভারতে ঢুকেছিল উৎপল? দেখো, এখনো সেই ব্যাপারে কিন্তু সে কোনো রকমের কোনো তথ্য বা সে যা বলতে পারে বলেনি এখনো পর্যন্ত, বা জানা যায়নি যে কোন দিক থেকে সে কোন রাস্তা দিয়ে বা কোন বর্ডার ক্রস করে সে ভারতে এসেছিল। কারণ আমরা একটা জানি যে বাংলাদেশে যে তোমার ইতিমধ্যেই অশান্তি চলছে, সেই অশান্তির জেরে কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছেছেন এবং অনেকেই ধরা পড়েছে। সুতরাং সে এই অশান্তির আগে এসেছিল নাকি অশান্তির পরে ভারতে এসেছিল তা নিয়ে কিন্তু তদন্ত চলছে। ওই ব্যক্তির সঙ্গে আর কেউ কি ছিল নাকি একাই ওই ব্যক্তি ঘোরাফেরা করছিল? একদম তোমার হচ্ছে ওই ব্যক্তি একাই ছিলেন, তার সঙ্গে কেউ ছিলেন না, এবং সে ওই এলাকায় অর্থাৎ সেনা ছাউনি সংলগ্ন যে এলাকা সেই এলাকায় সে দীর্ঘক্ষণ ধরে ঘোরাফেরা করছিল। এবং তারপরে কিন্তু স্থানীয় যারা রয়েছেন অর্থাৎ সেনা ছাউনির আশেপাশে যে বাসিন্দারা রয়েছেন তাদের সন্দেহ হয়, এবং তারা গিয়ে প্রথমে সেনা ছাউনিতে যারা কর্তব্য অবস্থায় রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এরপরেই কিন্তু তাকে আটক করে সেনা ছাউনির যারা কর্মরত অবস্থায় ছিলেন তারা, এবং তারপরেই কিন্তু তাকে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয়
সেনা ছাউনির পক্ষ থেকে, এবং তাদেরকে কিন্তু তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। উৎপল, এখানে একটা প্রশ্ন, যে গত 19 দিন আগেই আরো এক ব্যক্তিকে ধরা হয়েছিল এই সেনা ছাউনির কাছ থেকে, তারপরে আবার একজন, মানে চলতি মাসে এখনো পর্যন্ত দুজন। সেনা ছাউনির নিরাপত্তা ব্যবস্থা কি বাড়ানো হয়েছে এই ঘটনার পরে? পরপর দুটি একই ধরনের ঘটনা ঘটলো তো। দেখো, আমরা যেটা জেনেছি যে গত 19 দিন আগে যাকে ধরা হয়েছিল সে কিন্তু আফগানের বাসিন্দা ছিল, এবং সুদে টাকা সে সেনাবাহিনীর যে সেনা ছাউনির যে আবাসা রয়েছে সেই এলাকায়, সেখানকার কিছু লোককে সে টাকা দিয়েছিল, এবং সেই টাকা তুলতে গিয়ে তাকে গ্রেপ্তার করেছিল সেনা ছাউনির লোকেরা, এবং তারপরে কিন্তু তাকে সেনা ছাউনির কর্তব্যরত জওয়ানরা, এবং তারপরে কিন্তু তাকে বাগডোগরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এবং এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো হয়েছে, সে সেই এলাকায় ঘোরাফেরা করছিল এবং একা ছিল, তার সঙ্গে কিন্তু কেউ ছিল না। সে কিন্তু দীর্ঘক্ষণ ধরে ওই এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় মানুষ এবং সন্দেহ হয়, তারপরে কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেয়, বাগডোগরা পুলিশের হাতে তুলে দেয় সেনাবাহিনীর যারা কর্মরত জওয়ানরা ছিলেন সেই সময় তারা। আমাদের সঙ্গে থাকা উৎপল, আপনাদেরকে আরো একবার জানাই, শিলিগুড়ি সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরো এক বাংলাদেশি, বাগডোগরার ব্যান্ডুবি সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার ওই বাংলাদেশি নাগরিক। চলতি মাসেই এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল ব্যান্ডুবি সেনা পুলিশ, তার ঠিক 19 দিনের মাথায় আবার ধরা পড়ল বাংলাদেশের এক নাগরিক, এবং এই নিয়ে দুই ব্যক্তি ধরা পড়ার ঘটনা শিলিগুড়ির সেনা ছাউনির কাছ থেকে। বুধবার ভোর 5টা নাগাদ ব্যান্ডুবির এমইএস মোড়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এরপর সেনা পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজিজুলের বাড়ি বাংলাদেশের দিনাজপুরের দামালপুরে। প্রায় 20 দিন আগে শিলিগুড়ি লাগোয়া সীমান্ত দিয়ে নদী পার হয়ে ভারতে ঢোকে সে। গত 25শে মে শুকনার কাছে শালবাড়িতে খোলা জায়গায় রাত কাটায়। 26শে মে চলে আসে ব্যান্ডুবি সেনা ছাউনির সংলগ্ন অঞ্চলে, এবং শালবাড়ি থেকেই কেনই বা ব্যান্ডুবি চলে এলো তার সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। উৎপল পোদ্দার রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। উৎপল, তার কথায় প্রচুর অসঙ্গতি রয়েছে বলে জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে। কি কি বক্তব্য উঠে এসেছে তার বক্তব্যে? দেখো, তিনি কিভাবে, যেটা সাধারণত প্রশ্ন হয়ে থাকে যে বাংলাদেশ থেকে সে কিভাবে ভারতে এলো এবং কোন বর্ডার দিয়ে এলো সেই প্রশ্ন, এবং তার কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র রয়েছে কিনা সেই প্রশ্ন, এবং সে কিভাবে কার মদতে ভারতে এসে কতদিন ধরে রয়েছেন, তার উদ্দেশ্য কি ছিল, সে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল কিনা, সেগুলো নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়। এবং সেই যখন তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, সেই সময় কিন্তু তার কথায় বেশ অসংলগ্নতা দেখা দেয়, এবং তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করে আজকে শিলিগুড়ি আদালতে তোলা। আমরা কিন্তু দেখেছি যে পাকিস্তানের সাথে যে একটা তোমার যে ঘটনা, যে যুদ্ধ পরিস্থিতি চলছে, তার জন্য কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন ইনফরমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। একদমই, এবং সেই বিষয়টাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবাচ্ছে পুলিশকে। আপাতত ধন্যবাদ উৎপল তোমাকে। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং তাকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু হবে বলে জানতে পারা যাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।